হরি ওম। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম, বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম, বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। যুগান্তকারী সাধক শিরোমণি এবং প্রণব মন্ত্রের অধিকার প্রদাতা, যুগস্রষ্টা পরম প্রেমময় ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ জিকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও সংকলন শুরু করছি। হ্যালো বন্ধুগণ, আপনারা যিনি যেখান থেকে দেশে বিদেশে আমার সংকলনে যোগ দিয়েছেন, সবাইকে আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন এবং জয়গুরু। আজকের আলোচ্যসূচিতে আছে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজি অমীয় বাণী, অখণ্ড সংহিতা সপ্তম খণ্ড থেকে সংকলিত অংশটুকু আজকের আলোচনায় আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা ঠিকভাবে দেখবেন। আমি ডাক্তার সুবোধ, প্রাক্তন সিনিয়র চিকিৎসা কর্মকর্তা, সনাতন ধর্মীয় আলোচক, পুরা ভিডিও সংকলন আলোচনা ব্যাপী আছি। ইতিমধ্যে আমার অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, সুযোগ হলে দেখে নেবেন। আমি আমার সকল ফলোয়ার্স এবং গুরু ভাই বোনদের এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় রহিমপুর আশ্রমের জৈন কর্মী শত নিষেধ সত্ত্বেও বারংবার গৈরিক পরিধান করতেছেন এবং বাবামণি এই গৈরিকের অপব্যবহার নিবারণ আবশ্যক বলে তিনি যে বর্ণনা দিয়েছেন তাহা উল্লেখ করলাম। তিনি লিখলেন, অনেক আশ্রমেই গৈরিক বস্ত্রে ছড়াছড়ি দেখা যায় এবং যে ইচ্ছা সেই গেরুয়া কাপড় পরিয়া থাকে। আমি গৈরিকের এই অপব্যবহারের তীব্র বিরোধী। গৈরিক বস্ত্র যার তার জন্য নয় এবং গেরুয়ার ধ্বজা উড়াইয়া লোকমান সংগ্রহ করিবার চেষ্টার ন্যায় নীচতা, কাপুরুষতা এবং জুয়াচুরি এই জগতে আর কিছু নেই। আমি তোমাদিওকে গেরুয়াধারী ভণ্ড তপস্বী রূপে দেখলেই পরম তৃপ্ত হইয়া যাইব না। তোমাদের মধ্যে চরিত্রের মাধুর্যই আমি দেখতে চাই। তোমাদের মধ্যে তপস্যার প্রার্থনাই আমি দেখতে চাই। তোমাদের মধ্যে চিত্তে নিরহংকার নিরভিমান স্থৈর্যই আমি দেখতে চাই। পুনরায় বলি, গেরুয়া কাপড় পরিবার জন্য ব্যস্ত হইও না। চরিত্রের সম্পদ, সাধনের সম্পদ, উপলব্ধির সম্পদ অর্জন করিবার জন্যই ব্যগ্র হও। একটা গাধার পিঠে গেরুয়া চাপাইয়া দিলে তাহাকে সুন্দর দেখাইতে পারে, কিন্তু ইহাতে লাভ কিছু হয় না। একটা কুম্ভীরের বক্ষে পৃষ্ঠে গেরুয়া আটিয়া যদি দেওয়া যাইতে পারে, কিন্তু ইহার অর্থ কিছুই হয় না। হরি ওম। শতবার যে মিথ্যা কথা বলে, মনে মনে যে নিয়ত পাপবুদ্ধির সেবা করে, সে যদি গেরুয়া পরে, তবে ওর মতো শয়তানি জগতে আর কি আছে? তুমি কি একটা পয়লা নম্বরের চোর হতে চাও? তাহলে বিনা বিচারে গেরুয়া পরিও। আর যদি সত্যি সত্যি মানুষ হতে চাও, প্রকৃত সাধু ও ভক্ত হতে চাও, তাহলে গেরুয়া পরিয়া লোকের প্রণাম লইবার লোভ পরিহার করো এবং চরিত্রের প্রত্যেকটি দোষ, প্রত্যেকটি ত্রুটি সংশোধনের যত্নবান হও। আমি নিজে গেরুয়া কাপড় পরিত্যাগ করিয়াছি কেন?
তার কি তুমি ইতিহাস জানো না? এক পাল অলস নাস্তিকের জন্মদাতা গৃহীও যে যুগে গেরুয়া পরিবে, তেল নুন লঙ্কার দোকানদার যে যুগে গেরুয়া পরিবে, বাজারের গণিকা যে যুগে গৈরিক বস্ত্রে অঙ্গাচ্ছাদন করবে, সেই যুগে গেরুয়ার দোহাই দিয়া লোকমান পাইবার চেষ্টা তোমার সঙ্গত কিনা তাও ভাবিয়া দেখিও। যেই গেরুয়া অবস্থায় বিশেষে শ্লাঘ্যতম ভূষণ, সেই গেরুয়ায় স্থলবিশেষে সর্বাপেক্ষা অধিক আপত্তিজনক। আমি দুই একটা সুপাত্রের পক্ষে গৈরিক লাভ সঙ্গত বলিয়া মনে করি, ইহা সত্য। কিন্তু এই জিনিসটি পরিধান করিবার জন্য তাহাদিওকে কঠোর তপশ্চর্যা করতে হবে। হরি ওম, হরি ওম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা পুরা পড়বেন, অবশ্যই উপকার হবে। উপকার না হলেও ক্ষতির সম্ভাবনা মোটেই নেই। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং নতুন আপলোড ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। আবারও সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন এবং জয়গুরু। স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন, স্বাস্থ্যসম্মত পানীয় খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন। এই কামনায় পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কোথাও না কোথাও দেখা হবে। হরি ওম, হরি ওম, হরি ওম।